رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم 2 নম্বর সূরা বাকারা 47 নং আয়াত তেলাওয়াত বিসমিল্লাহির রহমানির রহিম يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে বনি ইসরাইল, মুসার সম্প্রদায় যে সময় ছিল ফেরাউনের রাজত্ব, অনেক ক্ষমতার অধিকারী, বিশাল এক শাসক, বনি ইসরাইলের গোত্রের, বনি ইসরাইলের জাতির। আর সেই ফেরাউনের মোকাবেলা করার জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন মূসাকে। আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন, বাছাই করেন, আল্লাহ যখন কাউকে মনোনীত করেন, নির্বাচিত করেন, তখন বিভিন্নভাবে আল্লাহ তাকে পরীক্ষা করেন। ঠিক মূসার প্রতিও তার ব্যতিক্রম ঘটে নাই। মূসা থেকে আল্লাহ কঠিন পরীক্ষা নিলেন। যে সময় মূসা ছিলেন একা,
ফেরাউন ছিলেন সে সময় শক্তিশালী একজন রাষ্ট্রপ্রধান। তাকে গিয়ে এক আল্লাহর ঘোষণা দিতে হবে, এক আল্লাহর দাওয়াত দিতে হবে। একজন মনোনীত বান্দাকে, বাছাইকৃত মুমিনকে আল্লাহ পরীক্ষা করার ইচ্ছা থাকলে, প্রয়োজন মনে করলে হাজার লক্ষ কোটি মানুষ তার পিছনে লাগিয়ে দিবেন পরীক্ষার জন্য। যাকে বাছাই করা হবে, যাকে পরীক্ষা করা হবে, পরীক্ষাতে কি সে উত্তীর্ণ হয়, না যাকে তার পিছনে লাগিয়ে দেওয়া হলো সে কৃতকার্য হয়। ফেরাউনের এক বিশাল বাহিনী মূসাকে পরীক্ষা করার জন্য, মনোনীত করার জন্য এই বিশাল এক বাহিনীকে আল্লাহ মূসার পিছনে লাগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন। ফলাফল মূসা জয়ী হলো। ফেরাউন সম্প্রদায় ধ্বংস হয়ে গেল। পরীক্ষা মূসা উত্তীর্ণ লাভ করল। তেমনিভাবে ইব্রাহিমের পিছনে নমরুদকে লেলিয়ে দিলেন। নমরুদের সাথে মোকাবিলা করে শেষ পর্যন্ত ইব্রাহিম জয় হলেন। এভাবে যুগে যুগে আল্লাহ যাকে বাছাই করতে চান, যাকে মনোনীত করতে চান, যাকে আল্লাহ নির্বাচিত করতে চান, কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ তার থেকে নেন। তো সে মূসার সম্প্রদায়, বনী ইসরায়েলের সম্প্রদায়কে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন এই আয়াতে যে, হে বনী ইসরায়েল, তোমরা স্মরণ করো আমার সেই নিয়ামতকে, আমার সেই অবদানকে, যে নিয়ামত আমি তোমাদের উপরে দান করেছি, যে অবদান আমি তোমাদের উপরে রেখেছি। কি সেই অবদান? ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, পুরো বিশ্ব জগতে আমি তোমাদেরকে আধিপত্য করার ক্ষমতা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি পুরো বিশ্ব জগতের উপর। তো এটা ছিল আমার এক বিশেষ নেয়ামত তোমাদের প্রতি। তোমরা আমার সেই নেয়ামতকে স্মরণ করো, মনে রাখো। কারণ সামনের আয়াতে বলছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا, তোমাদের সামনে আছে এমন একটা দিন, সে দিনটাকে তোমরা ভয় করো, যে দিনটাতে কেউ কারো উপকারে আসবে না, চাইলেও করতে পারবে না, করবেও না। তেমন একটা দিন তোমাদের সামনে, সে দিনটাকেই ভয় করো। সেদিন কাউকে সাহায্যকারী হিসেবে পাইবে না, কোনো কাজে, কোনোভাবেই। যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কাজে আসবে না, সেদিনকে ভয় করো। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا, সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কাজে আসবে না, কেউ কারো উপকার করবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না,
কেউই সুপারিশ করবে না, কেউ কারোর জন্য সুপারিশ করবে না, কেউ কারো উপকারও আসবে না, কেউ কারোর জন্য সুপারিশও করবে না, এবং সুপারিশ গ্রহণও করা হবে না কারো পক্ষ থেকে। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, গ্রহণ করা হবে না কারো থেকে কোনো অনুদান, বিনিময়, মূল্য, ঘুষ, অবৈধ লেনদেন যাকে বলে, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। বিনিময় দিয়ে পার পেয়ে যাবে, উপকৃত হবে, লাভবান হবে, এই সুযোগ থাকবে না। ওয়ালা হুম ইউনসারুন, তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এমন একটা দিন আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে সে দিনটাকে তোমরা ভয় করো, কারণ আমি তোমাদেরকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব দান করছি, আমি তোমাদেরকে নিয়ামত দান করছি, আমার সেই নিয়ামতকে তোমরা স্মরণ রেখে এই দিনটাকে ভয় করো, যে দিনের চিত্র হবে এমন ভয়াবহ। ফরায়েত আল্লাহ বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ, আমি উদ্ধার করে দিয়েছি তোমাদেরকে, নিষ্কৃত করে দিলাম তোমাদেরকে, পার করে দিলাম তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায় থেকে। কেমন? ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে কষ্ট দিত, কঠিন শাস্তি দিত, সেই শাস্তি থেকে, সেই কঠিন আযাব থেকে, ফেরাউনের সম্প্রদায় থেকে, ফেরাউনের শাসন থেকে আমি তোমাদেরকে নিষ্কৃতি দিলাম, মুক্তি দিলাম। কি সে শাস্তি, কি সে আযাব, কি সেই কষ্ট? ইউযাব্বিহুনা আবনাআকুম, জবাই করে দিত তোমাদের পুত্র সন্তানদেরকে। ওয়ায়াস্তাহইয়ুনা নিসাআকুম, জীবিত রেখে দিতেন তোমাদের কন্যা সন্তানদেরকে। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ওয়াফি যালিকুম, ছিল তোমাদের জন্য এর মধ্যে, তোমার প্রতিপালক থেকে বিশাল এক কঠিন দৃশ্যমান পরীক্ষা, জ্বলন্ত দৃশ্যমান এক বিশাল পরীক্ষা তোমার প্রতিপালকের পক্ষ থেকে, এটা তোমাদের জন্য। এরপর আয়াতে বলছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমি সমুদ্রকে পরিণত করে দিলাম, সমুদ্রে আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছিলেন। ফেরাউন যখন বনী ইসরাইল সম্প্রদায়কে মুসার দলবলকে যখন তাড়িয়ে দিয়েছিল, আর তারা দৌড়তে দৌড়তে যখন সমুদ্রের কিনারায় এসে গেল, সেই কঠিন মুসিবতে, পিছনে শত্রু, সামনে সমুদ্র, যে আমি সমুদ্রকে তখন তোমাদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছি, পথ তৈরি করে দিয়েছি। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, সমুদ্রকে করে দিয়েছি তোমাদের জন্য উদ্ধারের রাস্তা। ফানজাইনাকুম, তোমাদেরকে আমি এইভাবে রক্ষা করেছি, উদ্ধার করেছি। ওয়াগরাকনা আলা ফিরাউনা, আর ফেরাউনের গোষ্ঠীকে, ফেরাউনের জাতিকে, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি।
একই রাস্তা। ওয়ান তুম তানজুরুন, সেই দৃশ্য তো তোমরা স্বচক্ষে দেখলা। এত বিশাল সাহায্য আল্লাহর, যে কত কঠিন সময়, যে সময় সাহায্য করার মতন তোমাদেরকে আর কেউই ছিল না। দৌড়াচ্ছিল আর তোমরা দৌড়তেছ, দৌড়তে দৌড়তে সমুদ্রের পাড়ে চলে এসেছো, পৌঁছে গেছো। সামনে সমুদ্র, পিছনে শত্রু। এমন এক মুহূর্তে আমি তোমাদেরকে সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়ে, সমুদ্রের রাস্তা বানিয়ে দিয়ে তোমাদেরকে আমি উদ্ধার করলাম। আর ওই রাস্তায় আমি ফেরাউন সম্প্রদায়কে ধ্বংস করে দিলাম, চুবিয়ে দিলাম, ডুবিয়ে মারলাম, যেটা তোমরা নিজেরা স্বচক্ষে দেখছো। ওয়ান তুম তানজুরুন, তোমরা দাঁড়ায় দাঁড়ায় দেখছিলা। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً, আর যখন আমি ওয়াদা নিয়েছিলাম মুসার সাথে 40 রাত্রির, অর্থাৎ তাওরাত দিবে মুসাকে। ফেরাউন সম্প্রদায় থেকে তো মুক্ত হলো, নদী পার হলো। এখন করণীয় কি? সেই করণীয় কি, পরবর্তী তাদের কিভাবে চলতে হবে, জীবন ব্যবস্থা কেমন হবে, সেসব ফর্মুলা জানিয়ে দেওয়ার জন্য, বলিয়ে দেওয়ার জন্য আল্লাহ মুসাকে তাদের থেকে 40 দিনের জন্য কি করলেন? আলাদা করে ফেললেন। আর মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালামকে মুসা দায়িত্ব দিলেন যে এদেরকে নিয়ে তুমি থাকো, আমি আলো দেখতে পেয়েছি, আমাকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, আমি সে আলো এনে, অর্থাৎ তাওরাত এনে তোমাদেরকে পথ দেখাবো, সঠিক পথ। আমাদের সামনে করণীয় কি, কাজ কি, এগুলো আমি আল্লাহ থেকে নিয়ে আসি, তোমরা থাকো। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ, এরপরে তোমরা কি করলা? তোমরা গ্রহণ করে নিলে গরু পূজা। ওয়ান্তুম যালিমুন, তোমরা নিজেরা নিজেদের প্রতি কি করলা? জুলুম করলা। তা গরু বাছুর বানায় তারা কি করলো? সেই গরু বাছুরকে পূজা করতে লাগলো। হারুনের কথা শুনে নাই। সুম্মা আফাউনা আনকুম, অতঃপর আমি ক্ষমা করে দিয়েছি তোমাদেরকে। মিম বাদি, এর পরেও, মিম বাদি জালিকে, এর পরেও। গরুর বাছুর বানাইয়া পূজা করে অপরাধ করার পরেও, জুলুম করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। ওয়াইয আতাইনা মূসাল কিতাব, যখন দিয়েছিলাম মূসাকে কিতাব, আল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা আলাদা করে দেওয়ার জন্য, পার্থক্য করার জন্য। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা সঠিক পথে থাকতে পারো, সঠিক পথ কোনটা জানতে পারো। সেজন্য আমি মূসাকে দিয়েছি কিতাব, সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে, যাতে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ যখন বললেন মূসা তার সম্প্রদায়কে, তার জাতিকে, অর্থাৎ কিতাব নিয়ে যখন মূসা তার সম্প্রদায়ের কাছে আসলো, তার জাতির কাছে আসলো, এসে যখন দেখলো তারা একটা গরু বাছুর বানাইয়া পূজা করতেছে, তখন
সে জাতিকে উদ্দেশ্য করে বলছে যে হে জাতি, তোমরা নিজেরা নিজেদের প্রতি যে অন্যায় করেছো, অবিচার করেছো, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিজেদের প্রতি যে জুলুম, যে অন্যায় তোমরা, যে অবিচার তোমরা করেছো, বিত্তেখাযিকুমুল ইজলা, এই গরুর বাছুর পূজা করার অপরাধে, ফাতুবু, তোমরা ফিরে আসো ইলা বারিকুম, তোমাদের প্রতিপালকের দিকে, তোমাদের প্রতিপালকের দিকে তোমরা কি করো? ফিরে আসো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে কি করো? কতল করো। জালিকুম খায়রুল লাকুম, ওইটাই হবে তোমাদের জন্য উত্তম, ইনদা বারিকুম, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি আদেশ, ফাতাবা আলাইকুম, তাহলে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। এই ঘোষণা যখন দেওয়া হলো, ওয়াইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন, তখন তারা ফিরে গেল। তারা বলল যে আল্লাহ তোমাকে কিতাব দিয়েছে সত্য মিথ্যা যাচাই করার জন্য, সে আল্লাহকে আমরা প্রকাশ্য দেখতে চাই, তাহলে আমরা বিশ্বাস করবো এটা যে আল্লাহর কিতাব, এটা যে আল্লাহর বাণী। তখন মূসা আলাইহিস সালাম তাদের মধ্য থেকে গণ্যমান্য যে কয়জন ব্যক্তি ছিল, যে তোমরা সকলে যাওয়ার প্রয়োজন নাই, তোমরা যাদেরকে নেতা মানো, যাদের পরামর্শে তোমরা এই গরু বাছুর বানিয়ে পূজা করছো, এদের কয়েকজন আমার সাথে দাও, আমি আল্লাহকে দেখাই আনি। এরা যদি এসে বলে তোমাদের কাছে, তবে তোমরা কি বিশ্বাস করবা? তার রাজি হয়ে গেল। রাজি হয়ে কয়েকজন চিহ্নিত নেতাকে মূসার সাথে দিলেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যথাস্থানে গিয়ে যখন বললেন, আল্লাহ এরা তোমাকে প্রকাশ্যে দেখতে চায়, তাহলে এরা কিতাব মানে নেব, সত্য মিথ্যা যাচাই কীভাবে করা হবে সে ব্যাপারে তারা বিশ্বাস অর্জন করব। তখন আল্লাহ কি করলেন? ওয়াইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা, তোমাকে বিশ্বাস করব না আমরা, হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে আল্লাহকে দেখাতে না পারবা। ফাআখাযাতকুমুস সা'iকা, আর যখন দেখাতে নিয়ে গেল তখন তাদেরকে ঘিরে ফেলল। এক ঝলক ঝিলিক, ঝিলিক যেমন আকাশে বিদ্যুতের চমকা, এরকম আল্লাহর এক নূরের চমকানিতে তারা সব কি মারা গেল। আর মূসাও কি ওই স্থানে বেহুশ হয়ে গেল। ওয়ান্তুম তানজুরুন, তো এখন তোমরা তো সেটা স্বচক্ষে দেখছো, কি সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, আমি তোমাদেরকে পুনরায় জীবিত করে দিলাম মৃত্যু দেওয়ার পরে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন হুঁশ আসলো, যখন দেখলো যে যাদেরকে ডেকে আনছে, যে আল্লাহ যে সত্য, আল্লাহ যে একজন আছেন, এই কিতাব যে আল্লাহ দিছেন, এসব সত্য কথা বলার জন্য এদেরকে সাক্ষী হিসেবে যখন আনছেন, এখন মূসা যখন জ্ঞান ফিরে আসলো, চতুর্দিকে তাকে দেখে সব মারা গেছে, তখন আল্লাহর কাছে আবার আবেদন জানাইলেন, আবার প্রার্থনা করলেন যে আল্লাহ, এরা তো সাক্ষী হিসেবে আসছে, এখন এরা যদি জীবিত না হয়, আমি যদি একা আমার জাতির কাছে ফিরে যাই, তখন তারা আমারে
মোটেই মেনে নিবে না, বরং আমাকে শত্রু মনে করবে যে আমাদেরকে তুমি ধোঁকা ফেলে দিয়েছ, আমাদের থেকে আমাদের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সেখানে মারি, এখন তুমি একা রাজত্বের জন্য তুমি তুমি একটা কি লোভে ফাঁ দিয়েছ। এসব আজে বাজে কথা তারা আমার সাথে ব্যবহার করবে, কাজে তুমি এদেরকে জীবিত করে দাও। তা আল্লাহ তাদেরকে জীবিত করে দিছে। এই জন্য বলছে সুম্মা বাসনাকুম মিন বাদে মাউতিকুম, আমি তোমাদেরকে জীবিত করে দিয়েছি মৃত্যুর পরে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু না, কৃতজ্ঞতা তারা প্রকাশ করে নাই। চতুর্দিকে তারা তাকিয়ে, এদিক সেদিক তাকিয়ে তখন একে অপরের সাথে পরামর্শ করে, কি কি বুঝলা? তখন একজন বলে এটা মুসার জাদু, মুসার জাদু। আরেক দল বলে না ঠিক আছে, এটা আল্লাহ। আরেক দল বলছে না, এটা মুসার জাদু। কোন দিক দিয়ে কোন জাদু চালাই দিছে আমরা স্বাভাবিকভাবে অজ্ঞান হয়ে গেছি, এখন আবার আমরা হুঁশ ফিরে পেয়েছি, আমরা আবার ঠিক হয়ে গেছি। আরেক দল বলে না, সত্যি মুসার খোদা, মুসার আল্লাহ, মুসাই সত্য। দুই দল তৈরি হয়েছে। এরপরে যখন জাতির কাছে ফিরে গেল, দুই দল থেকে দুই ধরনের বক্তব্য শুনে তারা বলল যে আমরা কোনো দলকে বিশ্বাস করব না, তোমরা দুই দলে মিথ্যুক। তো এভাবে জঘন্য ছিল সেই বনী ইসরাইল জাতি। এরপর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, যখন আমি তোমাদের উপরে অনুগ্রহ হিসেবে নাজিল করেছি ফাখির তৈরি রান্না করা গোশত আর মান্নে সালুয়া, ওয়াসসালওয়া নরম জাতীয় হালুয়া জাতীয় এক ধরনের উন্নত মানের সুস্বাদু খাদ্য, কুলু তোমরা খাও, মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, যা কিছু তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, রিজিক হিসেবে দেওয়া হয়েছে, এগুলিকে পবিত্র মনে করে, এগুলি তোমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী, জীবন ধারণের জন্য উপযোগী, ভালো ভালো সুস্বাদু, এগুলি তোমরা খাও। অমা যালামুনা, তোমরা অন্যায় করবা না, অপরাধ করবা না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারা তাদের নিজেদের প্রতি কি করছে? জুলুম করছে। কদিন পরে তারা কি বলছে? যে আমরা এই সমস্ত খানা আর খাবো না। চল্লিশ নম্বর আয়াতে বলছে ওয়া স্কুল তুমি ইয়া মুসা লান নাসবির আলা তাআমি ওয়াহিদিন, এই একই জাতীয় খানা আমরা প্রতিদিন খাইতেছি, এই খানা আমরা আর খাবো না। কি খানা খাইবে? ফাদউ লানা রব্বাকা, তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করো সেসব খাবার। ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, যেগুলি জমিন থেকে উৎপন্ন হয়, শাক সবজি, ধান চাল ডাল মশারি ডাল, আটা ময়দা চিনি লবণ তেল, এইসব একটা বর্ণনা দিল। তো এরকম তারা এত কঠিন ছিল, এত কঠিন একটা জাতি ছিল। এই ফেরাউন সম্প্রদায় থেকে, এই আযাব থেকে, শাস্তি থেকে, ফেরাউনের এই অত্যাচার থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার পরেও তারা আবার আল্লাহর সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করছে। তা আজকে যদি আমরাও আল্লাহর অকৃতজ্ঞ হই আল্লাহর ব্যাপারে, আল্লাহর এত নাজ নেয়ামত ভোগ করে গ্রহণ করে, আল্লাহর এত অবদান আমাদের উপরে, এগুলোর যদি আমরা স্মরণ না করি, অকৃতজ্ঞ হই, নিমক হারাম হই, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ,
মানুষ নিমক হারাম, বেঈমান, নাফরমান। কারণ মানুষ আল্লাহর অবদানকে স্বীকার করে না। মানুষ আল্লাহর অবদানকে স্বীকার করে না। আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নাজ নেয়ামত এত কিছু পাওয়ার পরও মানুষ আল্লাহকে ভুলে যায়। এই জন্য মানুষ আল্লাহকে অকৃতজ্ঞ বলেছে। আর সেই ধরনের অকৃতজ্ঞ ছিল বনি ইসরাইল সম্প্রদায়। তা আমরা যেন অকৃতজ্ঞ না হই, আমরা যেন কৃতজ্ঞ হই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কৃতজ্ঞতা শুধুমাত্র এক আল্লাহর, যিনি বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের প্রতিপালক। সে আল্লাহর কৃতজ্ঞতা আমরা সবসময় জানাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ, এই তেলাওয়াতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল দুআ।